2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হবার পর এই প্রথম কোনো তুর্কি যুদ্ধজাহাজ দেশটির লাতকিয়া সমুদ্র বন্দরে নোঙর করেছে। ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত লাতকিয়া সিরিয়ার প্রধান সমুদ্র বন্দর। এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পুরো সময়ে তুর্কি সামরিক জাহাজের জন্য এই বন্দর কার্যত বন্ধ ছিল। সে সময় সেখানে রুশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েন ছিল এবং তারাই বন্দরের নিরাপত্তা ও সামরিক কার্যক্রমে মূল ভূমিকা পালন করত। পাশাপাশি লাতকিয়া বন্দরটি সিরিয়ার সামরিক ও বেসামরিক সরবরাহ এবং রসদ পরিবহনের প্রধান কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়েছে। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় গত 13 জুলাই জানায়, তুর্কি নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ লাতকিয়া বন্দরে পৌঁছেছে। এসবের মধ্যে টিসিজি ইস্তাম্বুল ফ্রিগেটে ছিলেন তুর্কি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এরজুমেন্ট তাতলিওগলু। তিনি পুরো নৌবহরে থাকা সেনাদলের নেতৃত্ব দেন। লাতকিয়া বন্দরে পৌঁছালে তুর্কি সেনাদলকে স্বাগত জানান সিরিয়ার নৌবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল সৌদ। পরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিরিয়ার পুনর্গঠন এবং দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। সফরের অংশ হিসাবে উভয় দেশের নৌ কর্মকর্তারা লাতকিয়ার সামরিক নৌঘাঁটিও পরিদর্শন করেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী এই সফর তুরস্ক ও সিরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার একটি নতুন পদক্ষেপ। এর মাধ্যমে দুই দেশ নিরাপত্তা সমন্বয় জোরদার এবং সিরিয়ার সামরিক কাঠামো পুনর্গঠনে সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। পর্যবেক্ষকদের মতে তুর্কি নৌপ্রধানের এই সফর কার্যত স্পষ্ট করে যে আঙ্কারা বর্তমান সিরিয়ান সরকারের সঙ্গে সম্পর্ককে ভীষণ গুরুত্ব দিচ্ছে। বাশার আল আসাদের শাসনামলে দীর্ঘদিন দুই দেশের সম্পর্ক বিচ্ছিন্ন ছিল। সেই পরিস্থিতির অবসানের পর বদলে যাওয়া আঞ্চলিক বাস্তবতাই এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে। বিশেষ করে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের পরপরই লাতকিয়া বন্দরে তুর্কি যুদ্ধজাহাজের আগমনকে অনেক বিশ্লেষক ইসরায়েলের প্রতি একটি কৌশলগত বার্তা হিসাবে দেখছেন। গত 7 ও 8 জুলাই অনুষ্ঠিত ওই ন্যাটো সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারাও অংশ নিয়েছিলেন। বিশ্লেষকদের মতে ন্যাটো সম্মেলনে তার উপস্থিতি এবং এরপর অল্প সময়ের ব্যবধানে তুর্কি যুদ্ধজাহাজের লাতকিয়া প্রবেশ, এই দুই ঘটনার মধ্যে কূটনৈতিক ও সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি যোগসূত্র রয়েছে। বর্তমান সিরিয়ান সরকারের অন্যতম ঘনিষ্ঠ মিত্র তুরস্ক, আর এই ঘনিষ্ঠতাই ইসরায়েলের উদ্বেগের অন্যতম কারণ। ইসরায়েলের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে তুরস্কের রাজনৈতিক প্রভাব ও সামরিক সক্ষমতা দ্রুত বাড়ছে। ফলে লাতকিয়ায় তুর্কি যুদ্ধজাহাজের এই সফরের গুরুত্ব শুধু সিরিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পুরো পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলেও পড়তে পারে। গত এক দশকে তুরস্ক তার নৌবাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। একই সঙ্গে দেশটি ব্লু হোমল্যান্ড নামে পরিচিত সামুদ্রিক কৌশল বাস্তবায়নের চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে এই নীতির মাধ্যমে আঙ্কারা পূর্ব ভূমধ্যসাগরের বিস্তীর্ণ এলাকায় নিজেদের সামুদ্রিক স্বার্থ ও প্রভাব প্রতিষ্ঠা করতে চায়। সেই দৃষ্টিকোণ থেকে লাতকিয়া বন্দরে তুর্কি যুদ্ধজাহাজের উপস্থিতি একটি বিশেষ বার্তাও বহন করে। এটি ইঙ্গিত দেয় সমুদ্রপথে সিরিয়াকে সমর্থন দিতে প্রস্তুত রয়েছে আঙ্কারা। উল্লেখ্য, 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পরপরই ইসরায়েল সিরিয়ার নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা এবং সামরিক অবকাঠামোতে হামলা চালায়। এর উদ্দেশ্য ছিল নতুন সিরিয়ান সরকার যেন দ্রুত একটি কার্যকর নৌবাহিনী ও বিমান বাহিনী গড়ে তুলতে না পারে। তবে এখন পরিস্থিতি বদলেছে। নতুন সিরিয়ান সরকার তুরস্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অনেক দেশ এবং যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা দেশের সমর্থন পাচ্ছে। এমনকি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা মস্কো সফরে গেলে প্রেসিডেন্ট পুতিন তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এদিকে গত 6 ও 7 জুলাই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দামেস্ক সফর করেন। বাশার আল আসাদ সরকারের পতনের পর তিনি প্রথম কোনো পশ্চিমা রাষ্ট্রপ্রধান হিসাবে সিরিয়া সফর করেন। সুতরাং ভবিষ্যতে সিরিয়া আবারও তার নৌবাহিনী পুনর্গঠনের চেষ্টা করবে, আর এটি সিরিয়ার জন্য অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ।
কারণ সিরিয়া ভূমধ্যসাগরে নিজেদের সমুদ্রসীমার জ্বালানি সম্পদ উন্নয়ন করতে চায়। এ লক্ষ্যে বিভিন্ন আন্তর্জাতিক জ্বালানি কোম্পানির সঙ্গে চুক্তির উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যেই কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান সিরিয়ার জ্বালানি ও অবকাঠামো খাতে আগ্রহ দেখাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত 17 জুলাই ইরাক ও সিরিয়ার মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী উত্তর ইরাকের কিরকুক অঞ্চল থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর বানিয়াস পর্যন্ত পুরনো তেল পাইপলাইন পুনর্নির্মাণ করা হবে, যা ভূমধ্যসাগরীয় জ্বালানি বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ করিডোরে পরিণত হবে। বস্তুত লাতকিয়া শুধু সিরিয়ার প্রধান সমুদ্র বন্দরই নয়, পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের কৌশলগত স্বার্থের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সামুদ্রিক সীমানা এবং সমুদ্রের তেল গ্যাস সম্পদ নিয়ে বহু বছর ধরে গ্রিস ও দক্ষিণ সাইপ্রাসের সঙ্গে তুরস্কের বিরোধ চলছে। আঙ্কারা বরাবরই উত্তর সাইপ্রাসের সামুদ্রিক অধিকার রক্ষার দাবি জানিয়ে আসছে। উল্লেখ্য, পূর্ব ভূমধ্যসাগরে সাইপ্রাস দ্বীপের চারপাশে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য হাইড্রোকার্বন সম্পদের সন্ধান মিলেছে। এ কারণে 2010 সালে দক্ষিণ সাইপ্রাসের গ্রিক সাইপ্রিয়ট প্রশাসন ও ইসরায়েল একটি সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চল নির্ধারণ চুক্তি স্বাক্ষর করে। পরে 2013 সালে গ্রিস, দক্ষিণ সাইপ্রাস ও ইসরায়েল একটি ত্রিপক্ষীয় সহযোগিতা কাঠামো গড়ে তোলে। এই জোটের আওতায় জ্বালানি অনুসন্ধান, নিরাপত্তা সহযোগিতা এবং পূর্ব ভূমধ্যসাগরের গ্যাস ইউরোপে রপ্তানির লক্ষ্যে ইস্টমেড পাইপলাইন প্রকল্প সহ একাধিক উদ্যোগ নেওয়া হয়। তুরস্ক শুরু থেকেই এসব উদ্যোগের বিরোধিতা করে। আঙ্কারা বলে, এসব চুক্তিতে উত্তর সাইপ্রাসের তুর্কি জনগোষ্ঠীর অধিকার উপেক্ষা করা হয়েছে। তাই পাল্টা পদক্ষেপ হিসাবে তুরস্ক 2019 সালে লিবিয়ার সঙ্গে একটি সামুদ্রিক সীমারেখা চুক্তি স্বাক্ষর করে, যা গ্রিস, দক্ষিণ সাইপ্রাস ও ইসরায়েলের দাবিকৃত সামুদ্রিক সীমার সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে। এই বিরোধের জেরেই 2020 ও 2021 সালে পূর্ব ভূমধ্যসাগরে উত্তেজনা চরমে পৌঁছে। তুরস্ক ওই এলাকায় তেল গ্যাস অনুসন্ধানের জাহাজ পাঠালে গ্রিস যুদ্ধজাহাজ মোতায়েন করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে গ্রিসকে সমর্থন দিতে ফ্রান্সও যুদ্ধজাহাজ পাঠায়। যদিও সাম্প্রতিক বছরগুলোতে সেই উত্তেজনা কিছুটা কমেছে, তবে বিরোধের মূল কারণগুলো এখনও বহাল রয়েছে। এদিকে ইসরায়েল, গ্রিস ও দক্ষিণ সাইপ্রাসের মধ্যে পারস্পরিক সামরিক সহযোগিতাও দ্রুত বিস্তৃত হচ্ছে। 2016 সালে দক্ষিণ সাইপ্রাসের গ্রিক সাইপ্রিয়ট প্রশাসন ইসরায়েলের সঙ্গে বিশেষ সামরিক সহযোগিতার একটি স্ট্যাটাস অফ ফোর্সেস এগ্রিমেন্ট স্বাক্ষর করে। যদিও চুক্তিটির পূর্ণ বিবরণ প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় এর মাধ্যমে ইসরায়েল প্রয়োজনে দক্ষিণ সাইপ্রাসের সামরিক স্থাপনা ব্যবহার করতে পারবে। এরপর 2017 ও 2024 সালেও উভয় পক্ষ আরও কয়েকটি প্রতিরক্ষা চুক্তি করে। উপরন্তু গত বছরের ডিসেম্বরে গ্রিস, দক্ষিণ সাইপ্রাস এবং ইসরায়েল পূর্ব ভূমধ্যসাগরে দ্রুত মোতায়েনযোগ্য একটি যৌথ বাহিনী গঠন করে এবং সামুদ্রিক টহল শুরু করে। অন্যদিকে চলতি বছরের 8 জুন ফ্রান্সও দক্ষিণ সাইপ্রাসের সঙ্গে বিশেষ সামরিক সহযোগিতার একটি স্ট্যাটাস অফ ফোর্সেস এগ্রিমেন্ট স্বাক্ষর করে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এর ফলে ভবিষ্যতে দক্ষিণ সাইপ্রাসে ফরাসি সেনা মোতায়েনের সুযোগ তৈরি হতে পারে। সুতরাং এসব ঘটনার ফলে পূর্ব ভূমধ্যসাগর ক্রমেই একটি নৌ কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রে পরিণত হয়েছে। তাই সিরিয়ার লাতকিয়া বন্দরে তুর্কি যুদ্ধজাহাজের এই সফর শুধু একটি সৌজন্য সফর নয়, বরং পূর্ব ভূমধ্যসাগরে আঙ্কারার ক্রমবর্ধমান নৌ প্রভাবের একটি স্পষ্ট বার্তা। আজ থেকে 15 বছর আগে গৃহযুদ্ধ কবলিত সিরিয়ার লাতকিয়া বন্দরে তুর্কি জাহাজের নোঙ্গর করা ছিল কল্পনারও বাইরে। কিন্তু আজ সেই বন্দরে শুধু তুরস্কের যুদ্ধজাহাজই নয়, তুর্কি নৌবাহিনীর প্রধানও উপস্থিত হয়েছেন।